আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ, আমাদের 500 এমসিকিউ বই থেকে। তো আমরা যদি এখানে প্রথম এমসিকিউটা দেখি যে 37 সাধারণ অনুপাত সংক্রান্ত, অর্থাৎ গুণোত্তর ধারার সাধারণ অনুপাত নির্ণয়। খুবই সহজ, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পেয়ে যায়। সো 2কে যদি আমরা -2 দিয়ে, যে দ্বিতীয় পদ হচ্ছে +2, প্রথম পদ হচ্ছে -2, সো +2কে যদি আমি -2 দিয়ে ভাগ করি কি হবে? -1 হবে অ্যান্সার। +2, কারণ 2 2 কে একবার যায়, আর একটা প্লাস একটা মাইনাস থাকলে অ্যান্সার মাইনাস হয়, তার মানে -1 হচ্ছে অ্যান্সার। তাহলে 37-এর অ্যান্সার কি? খ। এবার আসো 38 নাম্বার প্রশ্ন। এখানেও আমাদের বলতেছে সাধারণ অনুপাত কত, অনুক্রমটি। তো সাধারণ অনুপাত মানেই হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করা। তার মানে এই 1/√3 কে, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটাকে ভাগ করব তার আগের পদ -1 দিয়ে। সো 1/√3 কে -1 দিয়ে ভাগ করলে কি হবে? যে তো মনে করো এই -1 এর নিচে কিছু নেই, মানে কি আছে? একটা 1 আছে। এবার উপরে লবে 1/√3, সেটা লিখলাম। এই যে ভাগ চিহ্নটা, এটাকে যদি গুণ চিহ্ন দেই উল্টে যাবে, এই 1 চলে যাবে উপরে, -1 চলে আসবে নিচে। ঠিক আছে? তাহলে এখন দেখো 1 আর 1 গুণ দিলে হবে 1, আর √3 এর -1 গুণ দিলে হবে -√3, অর্থাৎ -1/√3। কোনটা? অপশন হচ্ছে খ। 38-এর অ্যান্সার কি? 38-এর অ্যান্সার হচ্ছে খ। তো 38-এর পরে এবার আমরা 39 আর 40, আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করি। দেখো 39 নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে। 39 নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, কোন গুণোত্তর ধারার প্রথম পদ 1/√3, মানে এর মান দেওয়া আছে কি 1/√3। এরপরে বলা আছে সপ্তম পদ 9√3, সপ্তম পদ, এই যে দেখো সপ্তম, 7তম পদ, এটার মান কত দেওয়া আছে? 9√3। এখন এখান থেকে তোমার সাধারণ অনুপাত বের করতে হবে। ভাইয়া 7তম পদের সূত্র কি? ar⁻7 - 1। nতম পদের সূত্র n-1, 7তম পদের সূত্র এটা। এবার 9√3 জায়গায় 9√3, এর মান কত? এর মান হচ্ছে 1/√3। r⁻7 থেকে 1 বিয়োগ করলে 6, এখানে হবে 9√3। এখন দেখো এই √3 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। 9√3 সাথে যদি তুমি 3 গুণ দাও তাহলে হবে 27। ঠিক আছে? এই √3 এর পাশে গিয়ে গুণ করে দেবে, তাহলে বাম পাশে থাকবে শুধু r⁻6। এখন 27কে কত লেখা যায় জানো? √3⁻6, কারণ √3 এর উপরে যদি আমরা পাওয়ার 6 দেই সেটা 27 হয়। উভয় পক্ষে পাওয়ার কাটাকাটি যাবে, আর এর মান দাঁড়াচ্ছে কি? √3। তার মানে আরই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। আমাদের সাধারণ অনুপাতে বের করতে বলছে, সাধারণ অনুপাত আমরা পেয়ে গেছি। সাধারণ অনুপাত কত? ক, √3। 40 নম্বর প্রশ্নের দিকে দেখলে দেখবা এখানে বলা হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা, এটা সাধারণ অনুপাত কত। দেখো এটা প্রথম পদ দেওয়া আছে, এর মান কত? 2। এটা কত পদ? পঞ্চম পদ, 1 2 3 4 5। পঞ্চম পদ দেওয়া আছে কত? 5তম পদ, এটার মান দেওয়া আছে তোমার 162। 5তম পদের সূত্র কি? ar⁻5 - 1 = 162। এখন ar⁻5 - 1 মানে 4 = 162। আচ্ছা, এর মান আমরা বসাই দিই এখানে। এর মান কত হবে বলো তো? এর মান তো 2, ওই যে প্রথম পদ 2, এর জন্য এর মান 2। r⁻4 এর জায়গায় r⁻4, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 162কে 2 দিয়ে ভাগ করলে হবে 81। r⁻4 এর জায়গায় r⁻4, 81কে লেখা যায় 3⁻4। উভয় পক্ষ থেকে পাওয়ার কাটাকাটি করলে আর এর মান কি দাঁড়াচ্ছে? 3। তার মানে সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে 3। ওকে, এবার আসো 41 নাম্বার প্রশ্ন। এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন এই টাইপের। দেখো এখানে বলা হচ্ছে এটা গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক। দেখো এখানে আমরা যদি খেয়াল করি, এই যে এই প্রশ্নটা সঠিক, এই অপশনটা সঠিক। কেন? কারণ দেখো আমরা জানি সাধারণ অনুপাত কি? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করা। এই যে কিউ কে পি দিয়ে ভাগ করলে সেটা হবে সাধারণ অনুপাত। আবার এস কে আর দিয়ে ভাগ করলে সেটা হবে সাধারণ অনুপাত। আবার আর কে কিউ দিয়ে ভাগ করলে সেটা হবে সাধারণ অনুপাত। এখন একটা গুণোত্তর দ্বারা যতগুলো সাধারণ অনুপাতে তুমি বের করো না কেন, অ্যান্সার সেম আসবে। এটাকে এটা দিয়ে ভাগ করলেও যেটা হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলেও সেটাই হবে, এবং এটাকে এটা দিয়ে ভাগ করলেও সেটা হবে। তো এখন তার মানে এটাও সাধারণ অনুপাত, এটাও সাধারণ অনুপাত, এই দুইটাই সমান হবে। এই যে কিউ/পি = এস/আর, এটা কিন্তু রাইট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।